হ্যালো, আমাদের এখনই ভাগবত পাঠ শুরু হচ্ছে। আপনারা আসুন, এসে আসন গ্রহণ করুন। আমাদের ভাগবত পাঠ এখনই শুরু হচ্ছে। ফুলাতে এক্সট্রা ফুল जय जय निताय गौर विष्णात्मानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि 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 बोल हरि बोल हरि बोल चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त कृष्ण सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে হরে হরে সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের এই ভাগবতী অনুষ্ঠান শুরু করছি। এমনি দেরি হয়ে গেছে, 7টা হওয়ার কথা, 9টা শুরু হয়েছে, 9টারও বেশি কাজ মনে হয়। যতটুকু হয় ততটুকুই করি। যাই হোক, অনুষ্ঠান শুরু করি। এমনি দেরি হয়ে গেছে, আর দেরি করবো না। আজকের এই অনুষ্ঠানে অক্ষয় তৃতীয়া কালকে, আগামীকাল। যাই হোক, আরেকটা গান করবো, আরেকটা গান করবো। আচ্ছা, ওই মন্দির বিরাট শিশু আনন্দে খেলিছ, বিরাট শিশু আনন্দে খেলিছ, বিরাট শিশু আনন্দে খেলিছ। সৃষ্টি পুতুল খেলা নির্জনে
বলে বিরাট শিশু করিয়াছে রামায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী হে উদাসী করিয়াছে রামায়ের কাছে রাশি রাশি আচ্ছা পাঠের দিকে যাই কল্পতরুর্গলিতাং ফলং সুখমুখামৃত দ্রব্য সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং। ভাগবতের কথা এই যে নিগম কল্পতরুর্গলিতাং ফলং সুখমুখামৃত দ্রব্য সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং। এই যে ভাগবত রসের মালায়ন, এই ভাগবত যেখানে হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজমান হয়ে যান। তাই বলছে ভাগবত পিবত ভাগবতং রসমালয়ং, ভাগবত রসের মালায়ন। এর কোনো বীজ নেই, বীজ মানে কোনো আটি নেই। যেমন যে কোনো ফলের বীজ হয়, আটি হয়, এর কোনো বীজ বা আটি হয় না। এ শুধু রসই রস, রসের মালায়ন। এই রস, এই ভাগবত প্রথম কে শুনেছিল এবং এই ভাগবত প্রথম কোথায় বলা হয়েছিল? এই ভাগবত প্রথম বলা হয়েছিল হিমালয়ের অমরনাথের গুহায়। ভাগবত শুনিয়েছিল ভগবান শিব পার্বতীকে, শুনিয়েছিলেন ভাগবত। পার্বতীকে ভাগবত শুনেছিল, কারণ হচ্ছে কি পার্বতীর গুরুদেব ছিল নারদ মুনি। নারদ মুনি একদিন হঠাৎ গিয়ে পার্বতীকে জিজ্ঞাসা করলো, দেখো মা, তোমাকে তোমার স্বামী কি সব কথাই বলে? বলছে হ্যাঁ, সব কথাই বলে। বলছে কোনো কথা তোমাকে ছাড়েনি তো? সব কথাই বলেছে তো? বলছে হ্যাঁ, সব কথাই বলেছে। বলছে দেখবে ভগবান শিবের কণ্ঠে গলায় একটি মুন্ড মালা আছে, একটি মুন্ড আছে। সেই মুন্ডটি কার সেটা তুমি জানো? বলছে না, আমাকে তো সেটা বলেনি কোনোদিন, এটি কার? বলছে তাহলে জিজ্ঞাসা করলো এটি কার। তখন ভগবান যখন এলো তখন পার্বতী জিজ্ঞাসা করলো, বলছে তুমি সব কথাই আমাকে বলো, কিন্তু এই কথাটি এখন পর্যন্ত আমাকে বললে না। তোমার ঘরে যে মুন্ডু মালাটি রয়েছে এটি কার? বলছে এটি তোমার বলার খুব কি প্রয়োজন? না বললে হবে না? বলছে না, বলতে হবে। কার আমার জানার প্রয়োজন আছে। তখন ভগবান শিব বলল, এই মুন্ডু মালাটি হচ্ছে তোমার। তোমার আগের জন্মে তুমি দক্ষ রাজার ঘরে জন্ম নিয়েছিলে
তোমার নাম ছিল সতী। দক্ষ যজ্ঞে তোমার দেহ ত্যাগ হয়েছিল, তাই এই মুন্ডুটি আমি রেখে দিয়েছিলাম। বলছি আমার মৃত্যু হলো, তুমি এখনো বেঁচে আছো, তোমার মৃত্যু হয়নি, কি কারণে? তখন শিব বলল, কারণ একটাই, আমি অমর কথা শুনেছি, তাই আমার মৃত্যু হয়নি। এই ভাগবত কথা হচ্ছে অমর কথা। এই কথা যতক্ষণ আপনি শুনবেন ততক্ষণ আপনার সময় আয়ু নষ্ট হবে না, আয়ু বৃদ্ধি হয়। একমাত্র ভাগবতই আছে যে কথা শুনলে আয়ু বৃদ্ধি হয়, আয়ু কখনো নষ্ট হয় না এবং সময় বৃথা যায় না। সময় বৃথা যায় কোথায়? বাজে কথায় সময় বৃথা যায় আমাদের। আমরা সংসারের বাজে কথায় সময় নষ্ট করি। অমুকের শাশুড়ি কি করেছে, অমুকের ছেলের বউ কি করেছে, অমুকের কি হয়েছে, অমুকের কেমন আছে, অমুক নানান রকমের, আজকে সিরিয়ালে অমুক কথা হয়েছে, আজকে সিরিয়াল হয়েছে, এই নানান কথায় সময় নষ্ট করি। হ্যাঁ, মোবাইল খুলে বাদাম বাদাম গান শুনি, ভালো গান শুনি না, ভালো কিছু আমরা দেখি না। বলছি কৃষ্ণ কথাই কথা, বাদ বাকি সব ব্যথা। কৃষ্ণ কথা যত শুনবে তত তোমার মনের হৃদয়ের যে একটি আকুতি তৃষ্ণা, সেই তৃষ্ণা মিটবে। আর অন্য কথায় কি হবে? ব্যথা। সংসারের কথাবার্তাই ব্যথা। আজকে এটা হলো না, আজকে ওটা হলো না, এইটা করতে পারলাম না, এটার জন্য এটা হলো, এইরকম নানান রকম ব্যথা। শুধু ব্যথাই ব্যথা, সংসারে যত কথা সব ব্যথা। কৃষ্ণ কথাই একমাত্র কথা। সে কথা শোনার আমাদের সময় নেই। আমাদের অন্য কথা বলার সময় আছে, বাজে গল্প করার সময় আছে, গান গল্পের সময় আছে, ভগবানের কথা শোনার সময় নেই। এইটা আমাদের অবস্থা। তাই ভগবান শিব বলছে, দেখো আমি এই কথাটা তোমায় বলবো, আমি কথা যখন তোমায় বলবো তখন তোমায় শুনতে হবে, কিন্তু স্থির হবে। স্থির হবে, যদি তুমি না শোনো তাহলে আমি কথা বলতে পারবো না। তখন পার্বতী বলল, ঠিক আছে আমি শুনবো তোমার কথা। কথা শুনতে হলে তো মাঝে মাঝে মানুষে বলে যে হ্যাঁ ভালো লাগছে, হু হা একটা কিছু বলে। তা বলছে তোমার কি সেরকম সাড়া দিতে হবে। বলছে হ্যাঁ সাড়া দেবো। তা এই কথা বলার জন্য তখন শিব সেই হিমালয়ের অমরনাথের গুহায়, সেখানে বসে ভগবান শিব পার্বতীকে এই কথা শোনাচ্ছিল। যখন এই কথা পার্বতীকে শোনাচ্ছিল তখন সেখানে ডিম্ব আকারে আর একজন ছিল। তিনি কে ছিল? তিনি ছিল সুখদেব। সুখদেব ব্রহ্মচারী। সুখদেব ব্রহ্মচারী তখন সুখদেব ব্রহ্মচারী হয়নি, তখন সে সুখ পাখি। এই সুখ পাখি বৈকুণ্ঠে রাধারানীর খুব প্রিয় পাখি। রাধারানী তাকে সযত্নে ভালোবাসত। এই সুখ পাখি রাধারানীর বড় প্রিয়া। এই সুখ পাখিকে বলেছিল যে এসে আমার কথা গিয়ে পৃথিবীর লোকে বলবে, যাও তুমি সুখ, গিয়ে আমাদের কথা বলবে। তাই এই সুখ পাখি এই প্রথম ভগবান শিবের কাছে এই অমর কথা শ্রবণ করেছিল। অমর কথা কি? এই ভাগবতী হচ্ছে অমর কথা। এই ভাগবতী হচ্ছে অমর কথা, যে কথা কোনো কষ্ট দেয় না, কষ্ট দূর করে। সংসারের কথা কষ্ট দেয়, দুঃখ আনে, তাই না? কিন্তু আমাদের সংসারের কথা শোনার সময় আছে, ভাগবত কথা শোনার সময় নেই। আমাদের এরকম দুর্বুদ্ধি। তা বলছে তখন ওই সুখ পাখি ওখানে ডিম্ব আকারে ছিল। যখন ভগবান শিব পার্বতীকে এই অমর কথা শোনাচ্ছিল, শুনতে শুনতে পার্বতী 3 দিনের মাথায়
তার নিদ্রা আসে, তিনি নিদ্রায় নিদ্রিত হয়ে যায়। তখন সুখ পাখি চিন্তা করলো কথা তো বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমি কথা শুনতে পারবো না, কি হবে? তখন ওই সুখ পাখি ডিম্ব থেকে ফেটে বেরিয়ে তখন ওই হু হু করতে আরম্ভ করলো। শীত বলছে আর সুখ পাখি হু হু করে সাড়া দিচ্ছে। তা যখন 7 দিন হয়ে গেল, কথা বিশ্রাম হলো, দেখছে পার্বতী শিবের কোলে ঘুমিয়ে গেছে, নিদ্রিত হয়ে গেছে। বলছে পার্বতী ঘুমিয়ে গেল, তাহলে কথা কে শুনছিল, কে আমার সঙ্গে হু হু করছিল, কে? তখন পিছনে তাকিয়ে দেখে ছোট্ট একটি ডিম্ব ফেটে সেই সুখ পাখি বসে আছে। তখন সুখ পাখিকে বলছে, তুমি আমার কথা পিছনে বসে বসে শুনে নিলে, কি ব্যাপার? এই ভাগবত কথা শুনতে হয় সামনে বসে, ওই জন্য পিছনে বসে শুনতে নেই, সামনে বসে ভালোভাবে শ্রদ্ধার সঙ্গে শুনতে হয়, শ্রদ্ধার সঙ্গে বসে শুনতে হয়। ভগবানের কথা মানে স্বয়ং ভগবান সেখানে বিরাজমান। তাই বলছে তখন সেই সুখ পাখি পিছনে বসে শুনছিল বলে ভগবান শিব বলল, এই পাখি তো সব কথা শুনে নিয়েছে, তাহলে এতে পিছন থেকে শুনেছে, দুষ্টমি করেছে, একে রাখা যাবে না। ভগবান ক্রোধিত হয়ে গেল, ক্রোধিত হয়ে ত্রিশূল নিয়ে তাড়া করলো। যখন ভগবান ত্রিশূল নিয়ে তাড়া করলো, তখন এই সুখ পাখি উঠতে উঠতে হিমালয়ের দিকে যেতে যেতে বদ্রিকা আশ্রমের দিকে চলে গেল। ওই বদ্রিকা আশ্রমে কে ছিলেন? ব্যাসদেব ছিলেন ওই বদ্রিকা আশ্রমে। তখন ওই বদ্রিকা আশ্রমে ব্যাসদেবের স্ত্রী বাটিকা দেবী কাপড় শুকা দিচ্ছিল। তো কাপড় শুকা দিতে দিতে হঠাৎ ওনার মুখের ভিতরে ওই সুখ পাখি ছোট্ট আকার নিয়ে সে প্রবেশ করে সে গর্ভের ভিতরে চলে গেল। তো যাওয়ার পর এখন গর্ভে বহুদিন যাবৎ রয়েছে, 12 বৎসর যাবৎ সে গর্ভে রয়েছে। সুখ পাখি কিছুতেই বেরোচ্ছে না। তা ভগবান ব্যাসদেব বলছে, দেখো সুখ, তুমি বেরিয়ে এসো, তোমার মা খুব যন্ত্রণা পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, তুমি বেরিয়ে এসো। বলছে না, আমি বেরোবো না। আমি যদি ভূমিষ্ঠ হই তাহলে এই সংসারের মায়া আমাকে আঁকড়ে ধরবে, এই সংসারের মায়া থেকে আমি বেরোতে পারবো না। সত্যি তাই, আমরা সংসারের মায়ায় একবার জর্জরিত হয়ে গেলে সে মায়া থেকে বেরোনো খুব দুর্বিষয়, বেরোনো যায় না। তাই সুখ পাখি বলছে, আমি ভূমিষ্ঠ হব না, ভূমিষ্ঠ হলে পরে আমাকে মায়া চারদিক থেকে আক্রমণ করবে, আমি বেরোবো না। ব্যাসদেব বলছে, দেখো পুত্র, তুমি যদি না বেরো তাহলে তোমার মা যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তুমি বেরিয়ে এসো। কিন্তু সুখদেব বলল, না মা, আমি বেরোবো না। যদি এই মায়াকে আচ্ছন্ন করতে পারো তাহলে আমি বেরিয়ে আসবো। তখন ব্যাসদেব গোলকধামে গেল, বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বলে, প্রভু এরকম ব্যাপার, আমার স্ত্রী গর্ভে তোমার সুখ পাখি আশ্রয় নিয়েছে। এই সুখ পাখিকে কিছুতেই সে বেরোবে না, বলছে সংসারের মায়া তাকে আক্রমণ করবে, তাই তিনি বেরোচ্ছেন না। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন সেই বিষ্ণু এসে বলল, দেখো, তোমাকে সময় দিচ্ছি, একটা গরু দোহন সময়কালীন তোমাকে সময় দিচ্ছি। একটা গরু দোয়াতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় তোমায় দিচ্ছি, সেই সময়টুকুর মধ্যে তুমি ভূমিষ্ঠ হয়ে বেরিয়ে এসো, তোমাকে মায়া আচ্ছন্ন করতে পারবে না। একটা গরু দোয়াতে যতক্ষণ সময় লাগে, গো দোহন সময়কাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাকে।
একটা গরু দোয়াতে কতদিন লাগে? 10-15 মিনিট লাগে। বলছে তার মধ্যে তুমি ভূমিষ্ঠ হয়ে এই সংসারে মায়া ত্যাগ করে যদি তুমি যেতে পারো তাহলে তুমি মায়ার থেকে মুক্তি পাবে। তখন ভগবান সুখদেব বলল, হ্যাঁ ঠিক আছে পারবো। তখন সুখদেব ভূমিষ্ঠ হলেন। 12 বৎসর পর সুখদেব ভূমিষ্ঠ হলেন। 12 বৎসর পর সুখদেব ভূমিষ্ঠ হলেন। যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পর এনারা তো একজন মহাপুরুষ, ভগবানের অংশ অবতার। ভূমিষ্ঠ হওয়ার পর তখন সঙ্গে সঙ্গে তার রূপ আকার ধারণ করল, বড় হয়ে গেল। বড় হয়ে নিজের নারী ভুঁড়ি মায়ের কাছ থেকে পৃথক করে ছিঁড়ে সে জঙ্গলের দিকে রওনা করল। ব্যাসদেব ডাকছে, হা পুত্র, হা পুত্র, কোথায় যাচ্ছ তুমি? তুমি যেও না। কোনো কথাই শুনছে না। সুখদেব বলছে, না আমি সংসারে মায়া থাকবো না, আমি মায়া আবদ্ধ হতে চাই না। সে জঙ্গলের দিকে ছুটছে। তখন এই ব্যাসদেব বলছে, হা পুত্র, তুমি যদি না থাকো তাহলে তুমি কেন এসেছিলে? এত যন্ত্রণা কেন দিয়েছিলে? কিছুতেই কোনো কথাই তাকে মায়াবদ্ধ করতে পারেনি। সে তখন জঙ্গলের দিকে রওনা করল। যখন যাচ্ছে, যেতে যেতে একটি সরোবরের পাশে কিছু রমণী স্নান করছিলেন। সুখদেব 12 বছরের সন্তান হেরে যাচ্ছেন। তাকে দেখে রমণীরা কেউ তাদের আবরণ ঢাকেনি। কিন্তু যখন ব্যাসদেব গেলেন, ব্যাসদেবকে দেখে তাদের আবরণ ঢাকলেন। সুখদেব যখন জঙ্গলে চলে গেলেন, ব্যাসদেব ফেরত আসছেন। ব্যাসদেব রমণীদের জিজ্ঞাসা করছেন, বলছে, আমার যুবক ছেলে হেঁটে গেল, তোমরা তাকে দেখে আবরণ ঢাকলে না। আমি বৃদ্ধ, আমার দেখে আবরণ ঢাকলে কি ব্যাপার? তোমার এটা কেন করলে তুমি? বলছে, দেখুন আপনি হচ্ছেন সংসারী, আপনি নারী পুরুষ আপনি ভেদ করেন, নারী কে পুরুষকে আপনি বিচার করেন, কিন্তু উনি কে নারী কে পুরুষ উনি কোনো ভেদ করেন না। উনি ব্রহ্মজ্ঞ, উনি ব্রহ্মের সঙ্গে লীন হয়ে আছেন, ওনার মধ্যে কোনো নারী পুরুষ বিচার নেই। তাই ওনাকে দেখে কে আমরা নারী কে পুরুষ, উনি আত্মা, মনে সবাই আত্মা, সবাই ওনার কাছে আত্মা। তাই আমাদের এই আবরণ ঢাকতে হবে। তাই এই করে সুখদেব জঙ্গলে চলে গেল, ব্যাসদেব ফেরত চলে আসলো। তা ব্যাসদেব এই ভাগবত রচনা করেছিল। ব্যাসদেব তখন ভাগবত রচনা করলো। তখন ব্যাসদেব চিন্তা করলে, ভাগবত আমি কাকে দিই? কে এই ভাগবত কলিযুগের মানুষকে শোনাবে? কেই বা শোনাতে পারবে এই ভাগবত? তখন ব্যাসদেব চিন্তা করলেন, এই ভাগবত একমাত্র মায়া ত্যাগ করা যে সন্তান আমার সুখদেব, তাকেই দেওয়া যেতে পারে ভাগবত। সেই একমাত্র ভাগবত সবাইকে শোনাতে পারে। তখন এই ভাগবত ব্যাসদেব সুখদেবকে দিলেন। তো মাঝখানে আরো অনেক কথা আছে, বলতে অনেক সময় লাগবে। আজকে এখানে সময় খুব কম, সীমিত সময়, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। তা তখন এই ভাগবত ব্যাসদেব সুখদেবকে দিলেন। সুখদেবের ভাগবত প্রথম কাকে শুনেছিলেন? সুখদেবের ভাগবত প্রথম শুনেছিলেন রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিত রাজত্ব ছেড়ে দিয়ে ভাগবত শুনতে এলো, এর কারণ কি? রাজা পরীক্ষিত রাজত্ব ছেড়ে দিয়ে হঠাৎ ভাগবত শ্রবণ করতে এলেন, কাজকর্ম ছেড়ে, রাজকার্য ছেড়ে, এর কি কারণ?
কি দরকার ছিল তার ভাগবত শ্রবণ করা? রাজা পরীক্ষিত একদিন সে বনে গিয়েছিলেন শিকার করার জন্য। শিকার করার জন্য কেন গেছিলেন? রাজা পরীক্ষিত কোনোদিন শিকার করার জন্য যায়নি, কোনোদিন তিনি শিকার করেননি। হঠাৎ তার শিকার করার ইচ্ছা হলো। কেন ইচ্ছা হলো শিকার করতে? রাজা পরীক্ষিত কোনোদিন কোনো জীবকে মারেনি। সে হঠাৎ শিকার করতে গেল, জঙ্গলে শিকার করতে যাবে। কি কারণ? কারণ এটাই ছিল, রাজা পরীক্ষিত তার দাদু একটি মুকুট এনেছিল। ভীম ভীম ছিল রাজা পরীক্ষিতের দাদু। সে ভীম জরাসন্ধকে বধ করে সেই মুকুটটি নিয়ে এসেছিল। সে জরাসন্ধ ছিল, সেই জরাসন্ধর মুকুটটি, জরাসন্ধ যে মুকুটটি পরত, সেই মুকুটটি ছিল অবৈধ মুকুট। কিন্তু মুকুটটি দেখতে খুব সুন্দর ছিল, হিরে মুক্ত মণিক্য দিয়ে সেই মুকুটটি বানানো ছিল। রাজা পরীক্ষিতের মুকুটটি দেখে খুব ভালো লাগলো। তখন রাজা পরীক্ষিত সেই মুকুটটি যখন মাথায় পড়ল, মাথায় পড়ার পর সেই মুকুটটি পড়ার পর রাজার চিন্তা হলো, আমি একটু জঙ্গলে গিয়ে হরিণ শিকার করব। কোনোদিন কিন্তু হরিণ শিকার করার কথা মনে করেনি। হঠাৎ এই মুকুট পরার পরে হরিণ শিকার করার কথা মনে করল। তখন রাজা পরীক্ষিত এই হরিণ শিকার করতে গেল। হরিণ শিকার করতে গিয়ে হরিণ শিকার করতে পারছে না রাজা পরীক্ষিত। কোনোদিন একটি প্রাণীকেও তিনি মারেননি। সে মারার তার প্রবৃত্তিও নেই। সে কি করে মারবে হরিণ? একটি হরিণও তিনি মারতে পারেননি। সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালো। ঘুরতে ঘুরতে হঠাৎ তার জল পিপাসা পেল। জল পিপাসা পেল, কি করবে? তখন সেই রাজা পরীক্ষিত একটি দেখছে, দূর থেকে দেখছে একটি আশ্রম। সেই আশ্রমে এলেন। আশ্রমে এসে দেখছে এক ঋষি ধ্যান করছে, তপ করছে। ঋষিকে দেখে বলছে, ঋষি আমার একটু জল দাও, আমার একটু জল পিপাসা পেয়েছে, আমার একটু জল দাও। সে ঋষি ধ্যানস্থ হয়ে আছে, সে কিছুতেই জল দিচ্ছে না। তখন রাজা পরীক্ষিত চিন্তা করছে, আমি রাজা, আমি সে একটু জল চাইছি, আমার একটু জল দিচ্ছে না, আমার একটু সম্বোধন করছে না, আমি একটু রাজা। তখন রাজা পরীক্ষিত তার গলায় একটি মৃত্যু সাপ করেছিল পাশে, সেই সাপটি গলায় জড়িয়ে দিল। জড়িয়ে দেওয়ার পর তখন আশ্রমের আরো যারা শিষ্য ছিল তারা এসে ওই দৃশ্য দেখে তার পুত্র শৃঙ্গীকে গিয়ে বলল, শৃঙ্গী গঙ্গায় স্নান করছিল। শৃঙ্গীর কাছে গিয়ে বলল, দেখো তোমার পিতার গলায় মৃত্যু সাপ জড়িয়ে দিয়েছে। রাজা পরীক্ষিত বলছে, তাই? আমার বাবার গলায় মৃত্যু সাপ জড়িয়ে দিয়েছে রাজা পরীক্ষিত? এত বড় সাহস রাজা পরীক্ষিতের! এরকম করে রাজা পরীক্ষিত। তখন সেখানে সেই রাজা আসতে, রাজা পরীক্ষিত সাপ জড়িয়ে দিয়ে ওখান থেকে তখন রওনা দিয়েছেন। কিন্তু শ্রমিক ঋষি যখন শুনতে পেলেন, শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী যখন শুনতে পেলেন যে এরকম তার বাবার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, তখন তিনি ছুটে এসছে। এসে দেখছি তাই তো, সত্যি তো, আমার বাবার গলায় সর্প জড়িয়ে দিয়েছে। তখন সেই শৃঙ্গী ঋষি অভিশাপ করলেন, হাতে গঙ্গার জল নিয়ে অভিশাপ করলেন যে আমার বাবার গলায় যে সর্প জড়িয়ে দিয়েছে তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হল। এই কথা যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। শৃঙ্গীকে বলছে, পুত্র তুমি এ কি করলে? রাজা পরীক্ষিতকে তুমি অভিশাপ করলে কেন? বলছে, অভিশাপ করবো না, আপনার গলায়
একটি মৃত্যু সাপ জড়িয়ে দিয়েছে। বলছে জড়িয়ে দেবেই তো। আমি একজন গৃহস্থ, আমার বাড়িতে রাজা এসছে, আমি তাকে জলটুকু দিয়ে সংবর্ধনা করিনি। সে জল পিপাসায় আহত ছিল, জল পিপাসার জন্য তাকে একটু জল দিয়ে আমি সেবা করিনি, তাই সে ক্রোধিত হয়ে আমাকে আমার গলায় মৃত্যু সাপ জড়িয়ে দিয়ে চলে গেছে। কিন্তু এরকম ভালো রাজা তো আর পাওয়া যাবে না, তুমি একে সাপ করলে কেন, অভিশাপ করলে কেন? তখন শৃঙ্গীর সঙ্গে আরো যারা ছিল তাদেরকে বললো, যাও রাজা পরীক্ষিতকে খবর দাও গিয়ে যে তোমার এরকম অভিশাপ হয়েছে, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। তখন এই রাজা পরীক্ষিতের কাছে একজন শিষ্য গেল। শিষ্যটির নাম ছিল গোমুখ। গোমুখ নামের সেই শিষ্যটি গিয়ে রাজা পরীক্ষিতকে বলল, রাজামশাই, আপনার অভিশাপ হয়েছে, আপনি 7 দিন পরে আপনার তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। তখন রাজা বলল, তাই? রাজা আনন্দে বিভোর হয়ে গেল, বলছে 7 দিন আমাকে সময় দিয়েছে, 7 দিন আমায় সময় দিয়েছে ভজন করার জন্য, আমায় 7 দিন সময় দিয়েছে। সাধুর কি কৃপা, সাধু আমায় সময় দিয়েছে 7 দিন। এই যে আমরা এই 7 দিন সময় দিয়েছে, এই 7 দিনটি কি? এই 7 দিন আমাদের সবারই জন্য। আমরা সবাই মৃত্যু পথে যাচ্ছি, আমাদের সবার একদিন মৃত্যু হবে, কিছু হোক আর না হোক মৃত্যু আমাদের হবেই, মৃত্যু নিশ্চিত, কিছু হোক আর না হোক মৃত্যু হবেই, এখান থেকে রেহাই নেই। এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন মৃত্যু হবে। তাই আমাদের হয়ে পরীক্ষিত জিজ্ঞাসা করছিল সুখদেবকে যে আমরা তো মৃত্যু পথে যাত্রী, তাহলে আমাদের কি করা কর্তব্য? কিন্তু আমরা সংসারে যারা আছি তারা একবারও ভাবি যে আমরা একদিন মৃত্যু হবে আমার, আমি মৃত্যু পথে যাত্রী, আমার কি করা কর্তব্য, কি করার জন্য এসেছিলাম এই জগৎ সংসারে, তা কি করছি ঠিকঠাক না সংসার নিয়ে মেতে আছি? যে কাজ করার জন্য এলাম, যার ভজন করার জন্য এলাম, সে ভজন করলাম না, কি করলাম? রাস্তার কুকুরটাও যা করলো আমিও তাই করলাম, খেলাম, ঘুমলাম, ভোজন করলাম, চলে গেলাম, আসল কাজ কিছুই করলাম না। সংসারের মায়ায় বদ্ধ হয়ে গেলাম। কিন্তু একবার ভাবি কখন পাখি উড়ে যাবে, হরিভজন করা হবে না, ভজন করা হবে না। একবার এসে চেতনা আসে মনের মধ্যে, কি করলাম? জগৎ সংসারে এলাম, এসে সংসার করলাম, এই সংসারটা কি? এই সংসারটা কি? বলছে সংসার। সংসারে একবার এক এক রকমের সংসার, যে আমরা কখনো পুত্র ছিলাম, কখনো যুবক হলাম, কখনো পিতা হলাম, কখনো দাদু হলাম, তারপরে এই সংসার ছেড়ে চলে গেলাম, কিছুই করা হলো না। সন্তান বড় করলাম, সন্তান বড় করার পর নাতি বড় হলো, নাতিকে বড় করলাম, শুধু লোকের জন্য করলাম, সংসারে সবার জন্য করলাম, নিজের কথা একবার ভাবলাম না, নিজের জন্য কিচ্ছু করলাম না, যে আমার কি করা কর্তব্য, আমি কি করতে এসেছি জগৎ সংসারে, আমি কেন এসেছি, আমার কি করা কর্তব্য, আমার কি কাজ, সে কাজকে আমি করলাম। আমি খেলাম, ঘুমলাম, চলে গেলাম, বলো হরি হরি বল করে, কিছুই করলাম না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের মধ্যে ডুবে রইলাম, লোভে ডুবে রইলাম। বলছি কাম কৃষ্ণ সেবায় লাগাও, লোভ কৃষ্ণ সেবায় লাগাও। লোভ কৃষ্ণ সেবায় কিরকম লাগাবে? বলছি লোভ কৃষ্ণ সেবায় এরকম লাগাবে, বলছি লোভ হবে হরি কথা শোনার জন্য, লোভ হবে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য, লোভ হবে কীর্তন শোনার জন্য, লোভ হবে ভাগবত শোনার জন্য, এই লোভ হবে।
কোথায় সে লোক? সে লোক তো নেই। আমাদের কি লোভ আছে? অর্থ রোজগার করার লোভ আছে। অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি সকাল হলেই আমরা সবাই। এই অর্থই অনর্থের মূল। আমরা একজন বলি কিন্তু কথা যে এই অর্থই অনর্থের মূল। আমরা বলি, সব জ্ঞান পাপি, কিন্তু তা সত্ত্বেও সেই অর্থ দরকার আছে। অর্থ না হলে কিছু হয় না, অর্থ দরকার আছে। তবে যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত অর্থ রোজগার করে এবং অর্থের একটি পয়সা হরির সেবায় লাগাতে হয়, ঠাকুরের সেবায় লাগাতে হয়। তা না হলে অর্থ অনর্থের মূল হয়ে যায়। এই অর্থ অন্য লোক ভোগ করবে। ভজনে যদি এই অর্থ না লাগে তাহলে অর্থ অনর্থের মূল হয়ে যায়। এই অর্থের জন্য একদিন আবার মৃত্যুর পরে সর্বরূপ হয়ে জন্ম নিয়ে আসতে হবে অর্থ পাহারা দেওয়ার জন্য। সে কথা একবার ভেবেছি যে এই অর্থই অনর্থের মূল। ভাবিনি, অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি সকাল হলেই, তাই না? কিন্তু আমরা একবার ভাবছি না যে আমাদের পরিভজন করতে হবে, ভজন করে আমাদের কর্তব্য। সে কথা একবারও ভাবছি না। সেই চেতনাই আমাদের নেই। আজকে দেখুন না, এই ভাগবত পাঠ এখানে যদি বাউল গান হতো কিংবা আরো কিছু নাচের গান বাজনা হতো, কত লোক ভিড় হতো। ভাগবত কথা, ভগবানের কথা শোনার লোক নেই, শোনার লোক নেই। ভগবানের কথা শোনার লোক নেই। বাদাম বাদাম শোনার লোক আছে। এই তো আমাদের কালচার, এই আমাদের আচরণ, এই আমাদের অভ্যাস। সিরিয়াল দেখার সময় আছে, কীর্তন শোনার সময় নেই, ভাগবত শোনার সময় নেই। এবং সিরিয়াল দেখে কোথায় কোন লোকটা কটা বিয়ে করলো সব মুখস্থ আছে। কিন্তু ভাগবত শুনে যাবেন, এখান থেকে পেরিয়ে যাবেন, দুপা পেরিয়ে যাবেন, ভাগবতে কি বললো কিছুই মনে থাকবে না, সব ভুলে যাবেন। হ্যাঁ, এই হচ্ছে মায়া সংসারের। ভাগবত শুনে সেটাকে আচরণ করতে হবে, তবেই শুনে সার্থক হবে। এখান থেকে যদি শুনে একটু আচরণ আপনি নিতে পারেন, সেটাই আমার দক্ষিণা আমি মনে করি। আমি চাইছি শুনে আপনারা একটু কেউ ভক্ত হন, ভগবানের দিকে যান, ভগবানকে ডাকুন, ভগবানকে ভালোবাসুন, ভগবানকে দেখুন। ভগবানকে একবার আমরা ভালোভাবে দেখি। কীরকম দেখি? ভগবানের মন্দিরে গিয়ে 50 টাকা চাঁদা দিয়ে বলি, ভগবান আমার যেন ফার্স্ট প্রাইজটা হয়, লটারির টিকিটে যেন প্রথম প্রাইজটা আমার হয়, 50 টাকা দিয়ে। এই কথা আমরা বলি। আমাদের চাহিদাটা কত পার্সেন্ট একবার আমরা ভাবছি? সব কিছু আমাদের সার্থকতা নিয়ে। স্বার্থ ছাড়া আমরা একটাও এগোই না। যেখানে যেখানে স্বার্থ আছে সেখানে সেখানেই আমরা যাই। স্বার্থ ছাড়া একটু এগোই না। কিন্তু আমাদের এটা করার জন্য আমরা কি এসেছি? আমরা এসেছিলাম ভজন করার জন্য। যখন মায়ের গর্ভে ছিলাম 5 মাস, যখন ছিলাম গর্ভে, তখন জ্ঞান ফিরেছে, জ্ঞান চক্ষু খুলেছে। তখন মায়ের গর্ভের ভিতরে বসে বসে ওই কীট পোকা যখন একটু একটু করে কামড় দিচ্ছে, ঠোকা দিচ্ছে, তখন বলেছিলাম, প্রভু আমায় রক্ষা করো, আমায় বাঁচাও। তখন বলেছিলাম, তোমার নাম গুণাগুণ নিয়ে করবো, তোমার কথা শ্রবণ করবো, তোমার কথা বলবো, তোমার কথা শুনবো, তোমার কথা শুনি না কেউ। আমরা শুধু আমাদের কথায় মেতে আছি, আমরা আমাদের কথাই মেতে আছি, তার কথা শোনার সময় নেই। তাহলে এখন আজকের এই ভাগবত অনুষ্ঠান, লোকজনের তো যাওয়ার সময় হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। এত রাত পর্যন্ত
ভাগবত পাঠ ধৈর্য ধরে অনেকে শুনতে চান, দেরি করে ফেলেছে। যাই হোক, তাহলে এখানে আজকে বিশ্রাম করি নাকি? এখানে বিশ্রাম করে আজকে নাকি? কমিটির লোক কোথায় গেল? হ্যাঁ, 10টা বাজতে চললো, একটি গান গিয়ে এখানে বিশ্রাম করি, অনুষ্ঠান নাকি? আরে লোক থাকতে হবে তো, 10টা বাজতে হবে। শোনার লোক কোথায়? এ কথা শোনার লোক নেই, তাই একটি গান করি। হ্যাঁ, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বৃন্দাবনের সখীরা, বৃন্দাবনের সখীরা ভগবানের ভজন করে, ভগবানকে কিভাবে ডাকে। দেখুন, এক সখী আর এক সখীকে বলছে, এক সখী আর এক সখীকে বলে, সখী সে হরি কেমন বল। তখন আর এক সখী উত্তর দিচ্ছে, সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আমি এত
এখানেই বিশ্রাম করে আজকে ভাগবত অনুষ্ঠান লাস্টে একটা গান গিয়ে শেষ করে ওই নামটা বলছে নাম করছে নাকি জয় রাধে রাধে গোবিন্দ বল বল রাধে রাধে গোবিন্দ বল বল রাধে রাধে সবাই একসঙ্গে রাধে রাধে গোবিন্দ বল বল রাধে রাধে গোবিন্দ বল বল রাধে রাধে গোবিন্দ বল জয় 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 সকলকে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই